রেসিপিটা হয়তো অনেকেরই জানা, পরিচিত, কিন্তু তাও অনেক নতুন রাঁধুনির জন্য আজকের রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। পটল পোস্ত একটা চেনা জানা রেসিপি, কিন্তু যারা নতুন রান্না শিখছেন বা করছেন আজকে তাদের জন্য এই রেসিপি। আসুন দেখে নেওয়া যাক। এখানে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটল। 500 গ্রাম পটল, মোট 13 টুকরো ছিল। আমরা সেটার খোসা ছাড়িয়ে দুদিকটা একটু চিড়ে নিয়েছি, কারণ পটল ভাজতে গেলে কিন্তু যদি একটু চিড়ে না নেন তাহলে তেল ছিটকাতে পারে। এবার পটলগুলোকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 5 সময় ধরে সুন্দর একটা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। ঠিক এইরকমভাবেই কিন্তু রং আসা পর্যন্ত পটলগুলোকে আমরা ভেজে নিয়েছি। এরপর এতে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তারপর দিচ্ছি ড্রাই স্পাইসেস। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর সুন্দর একটা রং আসার জন্য দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল হবে না, জাস্ট কালারটা সুন্দর হবে। দিয়ে মিনিট খানেক আবারও নাড়াচাড়া করে নিলাম। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এখানে একটা মিক্সি জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পোস্ত। পটল পোস্ত তো আর পোস্ত ছাড়া হয় না, তাই পোস্তর পরিমাণটা একটু বেশি, 6 টিস্পুন পরিমাণ পোস্ত এতে ব্যবহার করতে হবে। তার সাথে আমরা এটাতে ব্যবহার করি 2 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। একটু এইরকমভাবে পটল পোস্তর সাথে সর্ষে মিশিয়ে রান্না করে দেখবেন, একটা আলাদাই কিন্তু টেক্সচার এবং টেস্ট আসে। শুকনো গুঁড়ো করে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল এতে আমরা দিয়ে দিলাম। আর তারপর আমরা মিহি করে এটাকে বেটে নিচ্ছি। আর রান্নার এই পর্যায়ে এই পোস্ত সর্ষে বাটাটা আমরা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে ভালো করে আরও একবার মিনিট খানেক সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা কষিয়ে নেব মশলাটার সাথে পটলগুলোকে। তারপর মিক্সির বাটিটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি 250 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর অতি অবশ্যই পটল পোস্ততে দেবো একটু চিনি, 1/4 টিস্পুন পরিমাণ। একটু মিষ্টি না হলে এই রেসিপিটা ভালো লাগে না। নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। মিনিট 8 হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এবার নামাবার আগে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই পটল পোস্ত। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, আর খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।